তোমাদের যে কথা দিয়েছিলাম সেই কথা তো আমাকে রাখতেই হবে। বলেছিলাম তোমাদেরকে তোমাদের কি জিজ্ঞাসা আছে আমাকে করো। আমি তার মধ্যে যেটা মনে হবে হ্যাঁ দরকারি প্রশ্ন তার অ্যান্সারটা দেবো। একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি এখানে যে সুগার সিরাপের বদলে কি ইউজ করো? দেখো, যেই ফ্লেভারে কেকটা বানাই চেষ্টা করি সেই ফ্লেভারে ক্রাশারটা দিয়ে কিন্তু কেকের স্পঞ্জটাকে সোক করার। তাতে কিন্তু খেতেও দারুণ লাগে। কাস্টমারের রিভিউ তো আছেই। আমি নিজে পার্সোনালি ওটা ট্রাই করে দেখেছি। সত্যি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এটা ম্যাঙ্গো কেক রেডি হচ্ছে, তাই এখানে কিন্তু আমি ম্যাঙ্গো ক্রাশারটাকে জলের সাথে সামান্য একটু মিশিয়ে নিয়েছি। তবে না বেশি গাঢ় না বেশি পাতলা। দেখে মনে করতে হবে যে হ্যাঁ, এটা যেন আমি চামচ দিয়ে দিলে পরে বা যেভাবেই হোক সোক করলে পরে এই কেক বেসটা সোক করে নিতে পারবে। তবে এক একটা জিনিস আমি করে থাকি, যে চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু আমার চকলেট সিরাপটা দেওয়া হয় না। কারণ যখনই এরকম আর্জেন্ট অর্ডার থাকে বা কাজের চাপটা থাকে, তখন কি করি আমি বাটারস্কচ ফ্লেভারটাকে অ্যাড করি, যেটার মধ্যে আলাদা করে সেরকম একটা কোনো ফ্লেভার অ্যাড করা থাকে না, বাট জলটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও বেশি ভালো লাগে। বাটারস্কচ ফ্লেভারটার মধ্যে যেহেতু একটু ক্যারামেল ক্যারামেল টেস্টটা আসে, তো সেটা কিন্তু চকলেটের সাথে আরামসে চলে যায়। তো আমি কিন্তু এইভাবেই কেকগুলোকে রেডি করি। নর্মালি চিনির জল দিয়ে সুগার সিরাপটা কোনো সময় বানাইনি। কারণ আমার যেটা নিজের ভালো লাগে না সেটা আমি কাস্টমারের উপর ট্রাই করি না। যেটা নিজের মনে হয় যে হ্যাঁ এটা খেতে টেস্ট লাগছে, তবে গিয়ে সেটা কিন্তু আমি আমার কেকের উপর অ্যাপ্লাই করি। হ্যাঁ, তবে একেকজনের পছন্দটা তো একেক রকম। যারা বিগিনার্স আছো তাদের হয়তো একটু হলেও কাজে লাগতে পারে এই ভিডিওটা। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।